ইসলামের দ্বিতীয় খলিফা হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তেনার শাসনকালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে একজন পিতা একটা ছেলের গলা ধরে ওমরের দরবারে নিয়ে আসছে। বুঝে থাকলে বলেন কই নিয়ে আসছে? কার দরবারে? ওমরের দরবারে এসে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার একটা বিচার করে দেওয়া লাগবে। ওমর বলে, বলো কি বিচার? বলল, আমিরুল মুমিনিন, এইটা হলো আমার ছেলে, এ আমার দেখভাল করে না, খোঁজও নেয় না, আমার সাথে ভালো আচরণও করে। বলেন কি করে না? দেখভালও করে না, খোঁজ খবরও নেয় না, ভালো আচরণও করে না, এ আবার সব জায়গায় কষ্ট দেয়। আমিরুল মুমিনিন, বিচার করে দেন, আসামি নিয়ে আসছি। হযরত ওমর বলেন, এই ছেলে কি সমস্যা তোমার? তুমি কি জানো না আল্লাহ রাসূলের পরে আসমানের নিচে জমিনের উপরে পিতামাতার হক আদায় করা দ্বিতীয় নম্বর ইবাদত আল্লাহর পরে। তুমি কেন তোমার পিতামাতার কথা শোনো না? কেন তাদের দেখভাল করো না, খেদমত করো না? এই ছেলে ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনি এতক্ষণ যা বললেন এগুলো আমার বাপের অধিকার, কিন্তু আমার বাপের কি আমার উপরে কোনো অধিকার ছিল? হযরত ওমর বলে, হ্যাঁ ছিল। বলে কি? বলে, প্রথম ছিল তুমি সন্তান হিসেবে তোমাকে একটা ভালো মা দেওয়া, 2 নাম্বার তোমাকে দ্বীন কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া, 3 নাম্বার তোমার প্রতি ভালো ব্যবহার করে সঠিকভাবে তোমাকে মানুষ করে গড়ে তোলা। হযরত ওমরের কাছে ছেলে যখন শুনলেন পিতার দায়িত্ব হলো আমাকে একটা ভালো মা দেওয়া, 2 নাম্বার কোরআনের শিক্ষা দেওয়া, 4 নাম্বার ভালোভাবে মানুষ করা, হযরত ওমরের এই কথাগুলো শোনার পরে ছেলে ডাক দিয়ে বললেন, হযরত ওমর শোনেন, আমার আব্বা এখানে দাঁড়া আছে, আমার যিনি মা এই মহিলাটা একটা নর্তকী। কি কি ভাই? সবাই বলেন কি? নর্তকী শোনেন, যেটা গান গায়। কি করে? যেটা গান গায় টাকা কামাই করে, দেহ ব্যবসা করে বেড়ায়, এইটা হলো নর্তকী। ছেলে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার বাবা আমার প্রথম অধিকার আদায় করে নাই, 2 নাম্বার আমার এনারা একটা নাম রাখছে, নাম হলো সামসিকা। কি নাম? সামসিকা। 3 নাম্বার আমার তো কোরআন দূরের কথা, ওই আমার মাজা গান গায়, ওই গান শিখাইছে, জীবনে কোরআন শিখায় নাই। এবার হযরত ওমরকে ছেলে ডাক দিয়া বলেন, আপনি যা বললেন আমার বাপ আমার অধিকার আদায় করে নাই, এই জন্য আমিও বা আমার বাপের অধিকার আদায় করি। বলেন করি না? হযরত ওমর ডাক দিয়া বলেন, বেটা এদিকে আয়, ছেলের বিচারের আগে তোর বিচার করব। কেন তুই তোর সন্তানের অধিকার দেশ নেই? সম্মানিত উপস্থিতি, আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম সেইটা হলো, সন্তান শুধু নিলেই হবে না, বিবাহ শুধু করলেই হবে না। সমাজ পরিবর্তনের জন্য, পরিবারকে জান্নাত বানাবার জন্য, সন্তানের জন্য পিতামাতার উপরে প্রথম হক অধিকার হলো সন্তানকে একটা কি দেওয়া? কি দেওয়া ভাই? ভালো মা দেওয়া। কি দেওয়া? ভালো মা দেওয়া। ভালো মায়ের গুণ আমরা বলেছি 4টা। ভালো মা যদি না হয় সন্তান কোনো সময় ভালো হবে না। এই জন্য রব্বুল আলামিনের হাবিব বলেছেন, উম্মতেরা শোনো, সন্তানের জন্য প্রথম হক হলো সন্তানকে একটা ভালো মা দিবা। কি দিবা? ভালো মা দিবা। 2 নম্বর নবীজি বলেছেন। এবার আসেন, এই ভালো মায়ের মানুষের, আমাদের মুসলমানদের আকীদা কত পচে গেছে, রুচি আমাদের কত খারাপ হয়ে গেছে। দেখেন, এই গ্রাম অঞ্চলের মানুষ পাশে চত্রাহাট চেনেন না? যান গরু কিনতে যান না? গরু কিনতে যায়, গরু পছন্দ করছেন, সবকিছু ঠিকঠাক, গরুওয়ালারে ডাক দিয়ে, এখন মুরব্বী, এই গরুর দুধ দেয় কয় মন? কি জিজ্ঞেস করে না? আপনারা মনে হয় করেন না। কয় কি গরু দুধ দেয় কতগুলো? জিজ্ঞেস করে না। আবার ওই গরু দুধ দেয় কত, এটাও তো জিজ্ঞেস করে। সঙ্গে সঙ্গে কয় এই গরুর মায়ের দুধ দিছে কত, এটাও জিজ্ঞেস করে না? আপনার 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 আকীদা কতটা খারাপ হয়ে গেছে, আপনি কতটা নিচে নেমে গেছেন। আপনি মুসলমান, আপনি মানুষ, গরুর বাজারে গরু কিনতে যায় জিজ্ঞাসা করেন গরু কতগুলো দুধ দেয়, এরপরে গরুর মায়ে কত দুধ দিছে। আবার অনেক মানুষ আছে গরুর নানি কতগুলা দুধ দেয় খোঁজ নেয় না? গরুর খোঁজ আপনি নিলেন, আর আপনি আশরাফুল মাখলুকাত, আল্লাহর সর্বশ্রেষ্ঠ জীব, আপনি বিয়া করতে যাবেন, চামড়া খান সুন্দর দেখছেন, মেয়ের বাপের টাকা বেশি দেখছেন, আর ওই মেয়ের তাকওয়া দেখেন নাই,
আর আপনি নিজে গরু কিনবার যায় হাটে জিজ্ঞাসা করেন গরুর মায়ের দুধ দিত কত, আর আপনি বিবাহ করবার যায় মুসলমানের বাচ্চা বিবাহ করবার যায় মেয়ের বাপের জিজ্ঞাসা করা উচিত ছিল এই মেয়ের মা নামাজ পড়ে কিনা। কয়জনে জিজ্ঞাসা করে? এটা করে না, যার কারণে পরিবার আজ কি হয়েছে? জাহান্নাম। পরিবার কি? জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, পিতা মাতার উপরে সন্তানের জন্য দ্বিতীয় নম্বর অধিকার নবীজি বলেছেন, আল্লাহ নবী বলেছেন সন্তানের জন্য পিতামাতার উপরে হক হলো, দ্বিতীয় নম্বর হক হলো সন্তানের জন্য দোয়া করা। কি করা? দোয়া করা। কি করা ভাই? দোয়া করা। আমাদের দেশে এমন পিতা খুঁজে পাবেন ও পিতা জীবনের সন্তানের জন্য দোয়া করে নাই, তাইলে আপনি বলেন ওই সন্তান কি ভালো হবে? ভালো হবে না। দেখেন দোয়া যে কেন করতে হবে, রব্বুল আলামিন কোরআনে কারিমে শিখাচ্ছেন, বিভিন্ন নবীর মিসাল দিয়ে দিয়ে উম্মতদেরকে বুঝাচ্ছেন, শোনো তোমরা যারা পিতামাতা আছো, সন্তানের দ্বিতীয় নম্বর হক অধিকার হলো সন্তানের জন্য দোয়া করা। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কথা কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মারিয়াম আলাইহিস সালামকে মেহরাবের ভিতরে রেখে, চতুর্পাশে দেওয়াল ছিল, দরজায় তালা দিয়া দ্বীনের কাজ করার জন্য গিয়েছেন। দ্বীনের কাজ শেষ করে হযরতে জাকারিয়া নবী আলাইহিস সালাম মেহরাবের ভিতরে যখন প্রবেশ করেছে, মেহরাবের ভিতরে জাকারিয়া প্রবেশ করে দেখেন মারিয়ামের সামনে ওয়া মৌসুমের কিছু ফল হযরতে মারিয়ামের সামনে। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে জিজ্ঞাসা করলেন, মা জিজ্ঞাসা করলেন, আন্না লাকা হাযা, হে মারিয়াম তোমার সামনে এই ফলগুলো কোথা থেকে আসলো? কোথায় তুমি পেলা এই ওয়া মৌসুমের ফল? এই সময় তোমার কাছে কেমনে আসলো? দুই নম্বর কথা, দরজা তো জানালা তো বন্ধ ছিল মারিয়াম, বাহির থেকে কেউ তোমাকে ফল দেওয়ার কথা না, তাইলে এক নাম্বার ওয়া মৌসুমের ফল, দুই নাম্বার হলো দরজা জানালা বন্ধ, এখানে ফল কেমনে আসলো? হযরতে মারিয়াম আলাইহিস সালাম জবাব দিলেন, জাকারিয়া আলাইহিস সালাম আমার খালুজান শোনেন, হিয়া মিন ইনদিল্লাহ, এই ফল আল্লাহ তাআলা নিজে আমার জন্য পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ যদি ওয়া মৌসুমের ফল দিতে পারে, আর দুই নম্বর বন্ধ ঘরের ভিতরে আল্লাহ যদি মারিয়ামকে ওয়া মৌসুমের ফল খাওয়াইতে পারে, আমি জাকারিয়ার চামড়া ঢিল হইছে তাই কি হইছে? আমি জাকারিয়া বুড়া হইছি তার কি হইছি? আল্লাহ আমারেও সন্তান দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। নবী জাকারিয়া আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জাকারিয়া আলাইহিস সালাম আকরাবু, জাকারিয়া আলাইহিস সালাম ওহুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, জাকারিয়া আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মারিয়াম যখন বলেছে হিয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ আমারে ফলগুলো পাঠাইছে খালুজান, সঙ্গে সঙ্গে জাকারিয়া আলাইহিস সালাম মিহরাবের সামনে সেজদায় পড়ে নামাজে দাঁড়ায়া তিনি নামাজ আদায় করা শুরু করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে কি শিক্ষা? এখান থেকে শিক্ষা হলো, আপনার যদি সন্তান না হয়, আপনার যা কিছু প্রয়োজন রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। কোন বাবার কাছে, কোন মাজারে গিয়া, পীরের দরবারে গিয়া সন্তানের জন্য ধন না দিয়া নামাজে দাঁড়ায়া রবকে যদি বলেন, রব আপনার সন্তান দিতে পারে কিনা? পারে না? পারে। এবার জাকারিয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় আছেন, সিজদায় জাকারিয়া জবানটা খুলে রবকে বলতেছেন, আল্লাহ আপনি যদি অমৌসুমে মারিয়ামকে ফল খাওয়াইতে পারেন, তাহলে আমি জাকারিয়ার বয়স হইছে তাতে কি হইছে? আমি জাকারিয়াকেও সন্তান দিতে পারেন। কিতাবের লেখক লেখেন, তাফসীরের মুফাসসিররা লেখেন, জাকারিয়া আলাইহিস সালাম নামাজের সিজদা থেকে উঠার আগে আগে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, জাকারিয়া সুসংবাদ গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে জাকারিয়াকে বলেন, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিগুলামিন ইয়াহইয়া। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সিজদায় পড়ে আছেন, জিবরাইল এসে বলেন, জাকারিয়া মাথা উঠান, আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন, একটা বিগুলামিন হালিম, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার একটা সন্তান দেবেন, আর তার নাম রাখবেন ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে কি হলো? জাকারিয়ার কিন্তু সন্তান ছিল না,
জাকারিয়া দোয়া করেছে কার কাছে? কোন পীরের দরবারে গেছে? কোন মাজারে যা সেজদা দিছে? ওই যে শাহজালালের মাজারের পাশে যায় মরা গাছে ঢেল বাজছে। তাইলে মুসলমানের আকীদা কত খারাপ হইছে। একটা সন্তানের জন্য বিয়ে করেছে, 10 বছর সন্তান হয় না, পীরের দরবারে যায় সেজদা দেয়, গরু মানুষ করে, আবার শাহজালাল ইয়ামিনীর দরবারে যায় ওই লাল শালুর শুকনা গাছের উপরে ঢেল বাঁধে। বলেন নাউজুবিল্লাহ। নবী জাকারিয়া সেজদায় দিয়ে বলেন, আল্লাহ আপনি সন্তান দিতে পারেন। সুতরাং জাকারিয়ার দোয়া কবুল করেছে কে? বলেন জোরে কে? আল্লাহ কবুল করেছে। আপনার দোয়া বুঝি আল্লাহ কবুল করবে না? এবার আসেন, দোয়া কেমনে কবুল হয়, সন্তানের জন্য কেমনে দোয়া করবেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়স, সন্তান নাই, আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দাও। কি সন্তান দাও? এই যে আপনাদের যাদের সন্তান সিগারেট খায়, মায়া নিয়া ঘরে, এরপরে নেশা করে, হাজারো অপকর্মের সাথে যুক্ত, আপনি শুধু কান্দেন আর কোন আমার দেখেন আমার সাথে ভালো ব্যবহার করে না। আপনার সাথে ভালো ব্যবহার করবে কয়দিন? তাহাজ্জুদের নামাজে পড়ে মুরব্বি আপনি কি কোনোদিন বলেছেন আমার সন্তানটারে ভালো বানাও? বলছেন? তাইলে ভালো হবে। ও আপনারা এখন মাঝে মাঝে দেখতে পারেন না, 2 দিন পরে পিটাইবে। কারণ কেন বলতো? সন্তানের দ্বিতীয় হক আপনি দোয়া করেন নাই। কি করেন নাই? তাইলে আমাদের দ্বিতীয় হক কি বলেন তো? সন্তানের জন্য আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য কি করা? দোয়া করা। কি করা? করবেন ইনশাআল্লাহ? বলেন হ্যাঁ, দোয়া করবেন সন্তান যেন ভালো হয়। 3 নাম্বার নবীজি বলেন, ও পৃথিবী ও দুনিয়ার পিতামাতারা লক্ষ্য করে শোনেন, সাত গড়ার মায়েরা, সাত গড়ার বাবেরা, যুবকেরা কান খাড়া করে শোনেন, কারণ 2 দিন পরে আপনিও মা হবেন, বাবা হবেন। 3 নাম্বার সন্তানের জন্য আপনার প্রতি সন্তানের অধিকার হলো, নবীজি বলেছেন ইহতিমালি আলাল ইয়ামিনিল জামিল। নবীজি বলেছেন যে ইসমুল জামিল, সন্তানের পিতামাতার উপরে 3 নাম্বার হক হলো, বাবা মার জন্য হক হলো সন্তানের একটা ভালো নাম দেওয়া। কি দেওয়া? আজকে আমাদের সমাজে দেখবেন ডাকে মন্টু, আছে না? ডাকে রকি, আবার ডাকে বাটু, আবার ডাকে টুটুল। নাই বানা বলছি, এগুলো কি নাম? আল্লাহ নবী বলেছেন সন্তানের নাম ভালো রাখবা, কারণ হলো এই নামের প্রভাব আছে। সন্তানের নাম যখন আপনি রাখছেন বাটুল, ও শুধু সব সময় কেমনে কোথায় ঠকানো যায় ওই চিন্তাই করে, ঠিক না? এই জন্য পিতামাতাদের কান খাড়া করতে হবে। সন্তান পৃথিবীতে আসার আগে সন্তানের জন্য একটা ভালো নাম নির্ধারণ করতে হবে। অর্থবহ নাম, নবীদের নাম, পয়গম্বরদের নাম, কোরআনের অনুযায়ী, ইসলামী শরীয়ত অনুযায়ী একটা ভালো নাম নির্ধারণ করবেন সন্তানের জন্য। ওই খারাপ নাম দেবেন না, কারণ নবীজি বলেছেন এই নাম ধরে দুনিয়ার মানুষ তাকে ডাকবে। 2 নাম্বার হলো এই নাম ধরে দুনিয়ার মানুষ তাকে ডাকবে, আর 2 নাম্বার হলো কিয়ামতের দিনে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাকে তার নাম ধরে ডাকবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে পিতা মাতার উপরে 3 নাম্বার সন্তানের উপরে হক কি বলেন তো? ইসমুল জামিল, সুন্দর একটা নাম রাখা, অর্থবহ নাম রাখা, আজে বাজে নাম রাখবেন না। এবার আসেন, এই যে 3 নম্বর নাম, 3 নম্বর হলো সন্তানের জন্য নাম রাখবেন। 4 নাম্বার পিতামাতার উপরে সন্তানের জন্য হক অধিকার হলো সন্তানের আকিকা দেওয়া। আকিকা দেবেন, আকিকার কুরবানি দেবেন। আজকে মুসলমান সমাজে সন্তান হয়েছে, আকিকার খবর নাই, দেয় না। এই যেটা মারাত্মক ধরনের ভুল। আকিকা দেবেন, এরপরে 7 দিনে সন্তানের মাথার চুল কামায়া রৌপ্যের বিনিময়ে দান করে দেবেন, এরপরে কুরবানি দেবেন। এই হলো 4 নাম্বার পিতামাতার উপরে সন্তানের হক। এরপরে 5 নাম্বার, সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, 7 বছর যখন বয়স হবে, নবীজি বলেছেন মুরু আওলাদুকুম বিসসালাতি ওহুম আবনা 70 সিনিনা। 4 নাম্বার, 5 নাম্বার সন্তানের প্রতি পিতামাতার হক হলো সন্তানকে 7 বছর বয়সে নামাজের জন্য ওয়াজ করা। কি করা? নামাজের জন্য সন্তানকে কি করা? কয় বছর বয়সে? হ্যাঁ, মুরব্বীরা বলেন কয় বছর বয়সে? 7 বছর বয়সে। এবার আসেন, পিতা 7 বছর বয়সে নামাজের আদেশ করবে কেমনে? বাপে তো নামাজ পড়ে না, বছর ঘুরে যায় পশ্চিম মুখে, আসারও করে না, এরপরে নামাজের তো খবর নাই। এই যে নবীজি বলেছেন 7 বছর, তোমার সন্তানের বয়স যখন 7, তাইলে ওই সন্তানের যখন বয়স 7 নামাজের আদেশ দাও।
এরপর নবীজি বলেছেন ওয়াদরিবুহুন্না আলাইহি, আল্লাহ নবী বলেছেন যখন সন্তানের বয়স 10, ওয়াদরিবুহুন্না, যদি নামাজ না পড়ে, আল্লাহর বিধান না মানে, নবীর তরিকা না মানে, ওরে পিটাও। কি করো? জোরে বলেন কি করেন? কয়জন পিতা পিটাইছে? পাওয়া যাবে একটা, গোটা বীরগঞ্জ থানা খুঁজে পাওয়া যাবে নামাজ পড়েন এই জন্য বাবা পিটাইছে। তাইলে বলেন সন্তানের হক আপনি দিচ্ছেন না, আর আপনি আশা করে বসে আছেন ছেলা কলা খাবেন 2 দিন পরে। হবে? এই জন্য যারা পিতা মাতা আছেন সাবধান হন, সন্তান আসার আগে সন্তানের জন্য ভালো মা নির্ধারণ করেন। 2 নাম্বার, সন্তানের জন্য দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তানটা খারাপ ভালো বানায় দাও। 3 নাম্বার, সন্তানের জন্য হক অধিকার হলো সন্তানের একটা অর্থবহ ভালো নাম দেন। 4 নাম্বার, সন্তানের সন্তানের আকিকা হক কুরবানিটা দিয়ে দেন, তার জন্য কুরবানি দিয়ে দেন। 5 নাম্বার, সন্তানের বয়স যখন 7 তখন কি করবেন? নামাজের আদেশ দেবেন। 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে কি করবেন? পিটাবেন। এরপরে নবীজি বলেন 6 নাম্বার হক হলো, আল্লাহর নবী বলেছেন তারবিয়াতুহুম ঈমানিয়া, আল্লাহর নবী বলেন সন্তানকে ঈমানের শিক্ষা দাও, সন্তানকে আকল শিক্ষা দাও, ভদ্রতা শিখাও। এই আকল শিক্ষা দাও কেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন। আপনি বলবেন কেন আমি আকল শিক্ষা দেব? সন্তান তো জন্ম দিলেই হইল, আমি বাপ, কেন আরে আমি তারবিয়াতুহুম ঈমানিয়া ঈমান শিখাবো, কোরআন শিখাবো, এগুলো কেন শিখাবো? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, শোনো কেন শিখাবা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ওহে তোমরা যারা ঈমান এনেছো ঈমানদাররা শোনো, তোমরা দুনিয়ার জমিনে তোমরা নিজে দোজখের আগুন থেকে বাঁচো, তোমার সন্তান এবং স্ত্রী পরিবার পরিজনকে দোজখের আগুন থেকে বাঁচাও। কি করো? বুঝেন নাই? কথা বুঝেন নাই? নিজেকে দোজখের আগুন থেকে বাঁচতে বলছে, আবার কাকে বাঁচাইতে বলছে? সন্তান আহাল পরিবারকে বাঁচাইতে বলছে। এবার বলবেন যে কেন বাঁচাবো আল্লাহ? কবেন যে হুজুর আপনি বলতেছেন কেন, আমি নিজেই তো বাঁচলেই হইলো, আবার ওদেরকে বাঁচানো লাগবে কেন? আপনি যদি শুধু বাঁচেন আর ওদেরকে বাঁচাবার চেষ্টা না করেন, কিয়ামতের কঠিন দিনে আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? আপনি যত বড় হাজী হন, যত বড় মুহাদ্দিস হন, যত বড় আপনি আওয়াবিল ওয়ালা হন, ইরশাক ওয়ালা হন, তাহাজ্জুদ পড়ানে ওয়ালা হন, আপনার সন্তানকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আপনি যদি দায়িত্ব না পালন করেন, কিয়ামতের ময়দানে আপনাকে অপমান আর জিল্লতির সহিত জাহান্নামে যাওয়া লাগবে। বলেন নাউজুবিল্লাহ। কেমনে যাওয়া লাগবে? কিয়ামতের কঠিন দিনে এক শ্রেণীর জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামে যাওয়ার পরে বলবে, রব্বুল আলামিন কেন আমাদেরকে জাহান্নামে পাঠাইছো? আল্লাহ তাআলা কাছে তারা আবদার করবে, রব্বুল আলামিন কার কারণে আমরা জাহান্নামে আসলাম? তারা রবকে ডাক দিয়ে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের ময়দানে জাহান্নামে কিছু মানুষ যাওয়ার পরে আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ কোন কারণে, কি কারণে? রব্বানা, হে আমাদের রব, আরিনা, র মানে দেখা দাও, ও আল্লাহ আমাদেরকে দেখা দাও তো কাদের কারণে আমরা আজকে জাহান্নামে আসলাম, কাদের কারণে জাহান্নামে আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেবে, রে বান্দা দুনিয়ার জমিনে তোর এই বাপ নিজে নামাজ পড়ছে, তোরে নামাজের কথা বলে নাই, নিজে হজ করছে, তোরে কোরআন পড়ায় নাই, আমাকে চেনায় নাই, আমার সাথে পরিচিতি করে দেয় নাই, তুই দুনিয়ায় আমাকে চিনিস নাই, নামাজ পড়িস নাই, কোরআন বুঝিস নাই, কোরআনের সমাজ ব্যবস্থার কাজ বুঝিস নাই, এই কোরআনওয়ালাদেরকে বুঝিস নাই, সারাদিন শুধু এখন বাইক নিয়ে ঘুরছিস, নেশা পানি যা আছে সব খাইছিস, আর সমানে হুজুর পিটাইছিস। আজকে আমাকে যে চেনায় না, এটা হলো তোর বাপ, সুতরাং এই তোর বাপের কারণে তুই জাহান্নামে আসছিস। এবার সন্তান ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আমরা জাহান্নামে আসছি, কোনো আফসোস আজকে নাই, আফসোস তো অনেকগুলো আছে, কিন্তু কিছু করার নাই, জাহান্নামে তো থাকা লাগবে। এবার আপনি কি করেন? রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, ওয়াল্লাহ
এই পিতামাতার কারণে জিনার মানুষের ভিতর থেকে যাদের কারণে জাহান্নামে আসলাম তাদেরকে নিয়ে আসেন, নিয়ে এসে আমাদের পায়ের নিচে দেন, তাহাতা আকদামিনা লিয়াকুনা মিন আসফালিন। ও আল্লাহ, আমরা আজকে তাদেরকে জাহান্নামে দেন, তাদেরকে জাহান্নামে দেন, ওদেরকে পায়ের নিচে ফেলায়া পিষতে পিষতে জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ। তাইলে বলেন, সন্তানকে যদি আল্লাহর সঙ্গে না পরিচয় করান, কোরআন না শিখান, রব সম্পর্কে জ্ঞান না দেন, কিয়ামতের দিনে যত বড় হাজী হন, যত বড় নামাজি হন, কোথায় যাওয়া লাগবে ভাই? জাহান্নামে। এই জন্য কি করা লাগবে? সন্তানদেরকে তারবিয়াতুহুম ঈমানিয়া, ঈমানের শিক্ষা দিতে হবে। হযরতে আলী ইবনে আবি তালেব বলেন, আল্লাহর নবী বলেছেন আজিবুহুম ওয়া ইউআল্লিমুহুম। নবীজি আমাকে বলেছেন আলী শোনো, সন্তানের জন্য পিতামাতার প্রথম দায়িত্ব হলো আজিবুহুম ওয়া ইউআল্লিমুহুম, সন্তানকে কোরআনের জ্ঞান ইলম শিক্ষা দেওয়া, কোরআনের জ্ঞান ইলম শিক্ষা দেওয়া। কত বাবা আছে নিজেও কোরআন পড়তে পারে না, কোরআন বোঝে না, সন্তানকেও শিখায় না, এমন পিতা সাথ গড়ায় নাই, পীরগঞ্জে নাই, আসামি আমরা সব বসে। আপনারা একটু মন খারাপ করতেছেন, কারণ চিন্তা করতেছেন এত বিষয় থুইয়া এই বিষয়টা ধরছেন কেন? এই জন্য ধরেছি, আমি চাই আপনি জান্নাতের পথে হাঁটেন, আমি চাই কিয়ামতের দিনে সন্তানগুলোর কারণে জাহান্নামে যান না। কত পিতা আছে বিয়া করেছে 80 বছর বয়স, সন্তানের কি অধিকার জানেই না, আছে না? এই জন্য জানাবার জন্য বলা শুরু করেছি। এরপরে নবীজি বলেন তারবিয়াতুল ঈমানিয়া, নিজের আদর্শ স্থাপনের মধ্য দিয়ে সন্তানকে শিখানো। কি শিখানো? নিজের আদর্শ। নিজে বাবার রাস্তায় বাবার ছেলে যাচ্ছেন, সামনে ফকির পেয়েছেন, ভিখারি পেয়েছেন, আপনি 5 টাকা দেবেন, সন্তানকে ওই টাকাটা হাতে দিয়ে বলেন বাবা এইটা তুমি দাও। এই আপনার আদর্শ দিয়ে সন্তান দানবীর হবে। কি হবে? এইভাবে শিখাইতে হবে। তারবিয়াতুল ঈমানিয়া, ঈমান শিখাইতে হবে সন্তানকে। এখন আসেন, বাবা যদি খায় সিগারেট, ছেলে কি খাবে? বাড়িতে ওয়াজ করা শুরু করেছে, শোন আমি যাই খাই, তুই কিন্তু খাবি না। বলেন এই ওয়াজে কাজ হবে? কাজ হবে না। আপনি লিখে রাখেন, আপনি মনে রাখেন, আপনার মেধায় আপনি সেভ করে রাখেন। আপনি যদি বাবা হয়ে সিগারেট খান, সন্তানের সামনে 2 দিন পরে আপনার সামনে আপনার ছেলে গাঁজা খাবে, ঠিক না? তা আপনি নিজে ভালো না, আবার সন্তানকে কোন তুই ভালো হবে? এই জন্য নিজেকে কি হওয়া লাগবে আগে বলেন? নিজেকে ভালো হওয়া লাগবে। নিজের চরিত্র ভালো করেন, সন্তান আপনি ভালো হয়ে যাবে, ঠিক না? এই জন্য পিতামাতা সন্তান থেকে যদি খেদমত পাইতে চান, তাহলে কি করতে হবে ভাই? নিজেকে ভালো হইতে। নিজে না ভালো হয়ে সন্তানকে ভালো করার কথা বলা যাবে না। এরপরে আসেন, এরপরে হলো 7 নাম্বার দায়িত্ব। 7 নাম্বার দায়িত্ব হলো, নবীজি বলেছেন পিতামাতার প্রতি সন্তানের যে হক রয়েছে, সন্তান তোমার কাছে যে হকটা পায় সেটা হলো আল ইহতিমালু বিল ইহতিমালি। আল্লাহর নবী বলেছেন সন্তানকে উত্তম শিক্ষা দাও। উত্তম শিক্ষার বলতে সন্তানকে উত্তম শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দাও। কোরআন যারা জানে না, কোরআন যারা পড়ে না, কোরআনের সমাজ কায়েমের জন্য যারা চেষ্টা করে না, কোরআনওয়ালারা সমাজ রাষ্ট্র পরিচালনা করুক, এইটা যারা চায় না, কিয়ামতের দিনে আল্লাহর নবী তাদের বিরুদ্ধে মামলা দিয়া জাহান্নামে পাঠিয়ে দেবে। বলেন নাউজুবিল্লাহ। কে পাঠিয়ে দেবে? বুঝেন নাই? কথা বুঝেন নাই? কে পাঠাবে? আল্লাহ পাঠাবে। আর মামলা দেবে কে? রাসূলুল্লাহ। কে দেবে? আমরা সবাই জানি না কিয়ামতের দিনে রাসূলের শাফাআত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে? আপনারা কি মনে করেন যাওয়া যাবে? নবীজির শাফাআত ছাড়া কেউ যদি জান্নাতে না যাইতে পারে, ওই নবী যদি বিপক্ষে সাক্ষী দেয়, তাইলে কোন উম্মত কি জান্নাতে যাইতে পারবে? আপনারা মনে করেন যাইতে পারবেন? অনেকে মনে করছেন হুজুর আমি পীরের মুরিদ হইছি 2টা। এলাকায় মানুষ কি করে? মানুষ খুব বুদ্ধিমান, 2 পীরের কাছে মুরিদ হয়। যদি বলেন যে কি খবর, 2 পীরের কাছে যাও, যে কয় যে শোনেন কিয়ামতের দিনে যদি আল্লাহ ধরে, তো 2 পীরের কান্দের উপর উঠে এমন একটা লাভ দেব, সোজা জাহান্নাম পার করে জান্নাতে যাব। এমন ধান্দাবাজ নাই, লাভ হবে না। কিয়ামতের দিনে রাসূলুল্লাহ এক শ্রেণীর উম্মতের বিরুদ্ধে মামলা দেবে। কি মামলা দেবে? নবীজি বলছেন, নবীজি কিয়ামতের দিনে বিচার ফয়সালা হওয়ার পরে আল্লাহর দরবারে এসে বলবেন, রব্বানা, হে আমার রব, আয়
আল্লাহ তাআলা আজকের দিনে রব্বানা হে আমার রব আজকে একটা মামলা দিলাম, কিয়ামত দুনিয়া থেকে আমি এসেছিলাম, আমার উম্মতদেরকে রেখে এসেছিলাম, তাদের কাছে আমি কোরআন রেখে এসেছিলাম, তারা যারা দুনিয়ায় কোরআনকে মাহজুরা, কোরআনকে পড়েও নাই, বুঝেও নাই, সমাজে কায়েম হোক এই চিন্তাও করে নাই, কোরআন ওয়ালারা সমাজের রাষ্ট্রের রন্ধে রন্ধে যে ঢুকুক এইটাও যারা চায় নাই, ও আল্লাহ তাদের বিরুদ্ধে মামলা দিলাম। আপনারা কি বলেন, রাসূলুল্লাহ যদি মামলা দেয় আল্লাহ বিচার করবে না ছাড়বে? বোঝেন নাই কে? রাসূলুল্লাহ যদি মামলা দেয় আল্লাহ কি বিচার করবে না? নিঃসন্দেহে আল্লাহ বিচার করবে। কেন বিচার, কেন মামলা দেবে? কোরআনকে যারা অপরিত্যক্ত, অপ্রয়োজনীয় মনে করেছিল, আজকে কত মানুষ আছে মুসলমান দাবি করে, কোরআন পড়ে না, সন্তানগুলোকে পড়ায় না, আবার নিজেরা তো পড়ে না, সন্তানকে যদি জোর জুলুম করে পড়ায় হুজুর। গানের মাস্টার 15 দিন গান শিখাবে 6000 টাকা মাসে, আর হুজুর 30 দিন 1 ঘন্টা করে কোরআন পড়াবে, হুজুরের বেতন 100 টাকা, আবার 3 মাস বাকি। নাই নাই, আপনার কপাল পুড়ে গেছে। আপনি যে জাহান্নামে যাবেন, আপনি রাসূলুল্লাহর মামলায় পড়বেন, আল্লাহ আপনার বিচার করবে, এটাই তার জ্বলন্ত প্রমাণ। গান শিখায়, গানের মাস্টার 15 দিন আসে, 15 মিনিট করে আসে, সারেগামা পা তার ধানি শিখা যায়। কি 15 মিনিট শিখা যায়, সারেগামা পা শিখা যায়। ওই মাস্টারের মাস ঠেকার আগে 6000 টাকা বেতন, একেবারে পেইড। আর মাদ্রাসার হুজুর, এই 7 ঘরের মাদ্রাসার হুজুর সকালবেলা মুক্তব পড়ায়, প্রতিদিন আসে, ডাঙ্গা পিঠা কোরআন শরীফ শিখায়, ওই হুজুরের 100 টাকা মাসের বেতন, আবার তার 3 মাস বাকি। কি 3 মাস বাকি? আবার ফতোয়া দেয় কোরআন পড়ায় টাকা নেওয়া জায়েজ নাই। এমন বাটপার মুসল্লি নাই, আছে না? কত বড় সিটার দেখছেন? ওই গান শিখাইবে, হারাম জিনিস শিখাইবে, ওইটা জায়েজ আছে, আর হুজুর কোরআন পড়াইবে, এটা কি টাকা নেওয়া কি নাই? আবার ফতোয়া দেয়। এই বিশ্ব বাটপার, এই কি বাটপার? মন খারাপ করতেছেন ভাই? শোনেন, ডাক্তারের কাছে গেলে রোগ হইলে, যখন ডাক্তার একটু কাটা জায়গায় ওষুধ দেয়, ব্যথা লাগে না? কষ্ট হয় না? তো কষ্ট হইলে পরে কি হয়? আবার ভালো হয়। তো এই জন্য একটু লাগবে, মন খারাপ আপনার হইতে পারে, যদি হজম করতে পারেন, ঈমান আনতে পারেন, মেনে নিতে পারেন, রোগ ভালো হবে, জান্নাতে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 7 নাম্বার পিতামাতাদের জন্য সন্তানের অধিকার হলো তার, সেটা হলো আল ইহতিমাল বিল ইহতিমাল, সেটা হলো সন্তানকে উত্তম শিক্ষা দেওয়া, মানে কোরআনের শিক্ষা দেওয়া, রবের তাওহীদের শিক্ষা দেওয়া, আল্লাহর রাসূলের শিক্ষা দেওয়া। এরপরে 8 নাম্বার পিতামাতার জন্য সন্তানের দায়িত্ব হলো, আল্লাহর নবী বলেছেন পিতামাতার জন্য সন্তানের দায়িত্ব হলো ভালো ভালো কাজের জন্য ভালো ভালো কাজের জন্য আদেশ দেওয়া, সন্তানকে ভালো ভালো কাজের জন্য উদ্যোগ, সন্তানকে ভালো ভালো কাজের জন্য আগ্রহ করে গড়ে তোলা। ভালো ভালো কাজ কি? সন্তান যদি নামাজ পড়তে যায়, অনেক বাটপার পিতা আছে, কয় যে এখন নামাজ পড়া লাগবে না, বলে না? বলে কিনা? বলে এখন তোর নামাজ পড়া লাগবে না। লক্ষ্য করেন সন্তানকে কেমন করে ভালো বানাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বাদশা নাজ্জাশী মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে, চতুর্দিকে নির্যাতন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স বৃদ্ধ হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, জুবায়ের ছাড়া তার আর কোন সন্তান পৃথিবীর জমিনে বেঁচে নাই। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আম্মা জান শোনেন, এই যে বাদশা নাজ্জাশীর সৈনিকরা মুসলমানদের হাত কেটে নিচ্ছে, পা কেটে নিচ্ছে, কল্লা কেটে নিচ্ছে, চোখগুলো ফোড়া নিচ্ছে। তার মানে বুঝাইতে যাচ্ছে, তিনি বুঝাইতে যাচ্ছেন, মা তুমি কি আমাকে ভালো কাজ, মানে জিহাদের ময়দানে যাইতে বলো, জিহাদের ময়দানে কি আমাকে যাইতে বলো, আমাকে জিহাদের ময়দানে কি আমাকে যাইতে বলো, যেখানে আপনার সন্তান যদি যায়, গেলে চোখটা তুলে নেবে, হাতটা কেটে নেবে, পাটা কেটে নেবে, এমন জায়গায় কি যাইতে বলো? হযরত আবু বকরের কন্যা আসমা বিনতে আবু বকর সিংহের মতো গর্জন দিয়ে বলে, ছেলে জুবায়ের শোন, জিহাদের ময়দানে একজন শহীদ হওয়ার পরে তার হাত কেটে নিল না, পা কেটে নিল না, কল্লা কেটে নিল না, চোখ কেটে নিল, এইটা যেমন শহীদের দেখার প্রয়োজন থাকে না,
পরোক্ষভাবে আমি আসমা তোকে আদেশ করতেছি, এক্ষুনি তুই জালিমদের বিরুদ্ধে ইসলামের জন্য জিহাদের ময়দানে যাবি। সেখানে যে তোর হাত চলে যায়, পা চলে যায়, জীবনটাও চলে যায়, তাও আমি আসমার কোনো দুঃখ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো পিতামাতা হিসাবে সন্তানকে কি শিক্ষা দেওয়া ভাই? ভালো ভালো কাজের জন্য আগ্রহ করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের কাজে আগিয়ে দেওয়া। অনেক পিতা আছে ওই জায়গায় যদি যাও বাবা জেলে যাওয়া লাগবে, মারাও যাইতে পারো, ওই জন্য যাও না, এমন পিতা নাই। এই পিতা ভালো পিতা না সর্বনাশের পিতা? সর্বনাশের পিতা। এই জন্য আমরা যারা পিতা আছি, যারা আমরা যুবক আছি, 2 দিন পরে পিতা হয়ে যাব। এই জন্য সন্তানের যে হক অধিকারগুলো, এগুলো যদি আমরা আদায় করতে পারি, সন্তান আমাদের বুড়া বয়সে কি দেবে ভাই বলেন? আমাদেরকে, তারা আমাদের হকগুলো আদায় করবে। এই জন্য আপনি যদি দেন, আপনি যদি আপনার সন্তানের হক আদায় করে থাকেন, আপনার সন্তান আপনার কি করবে? সবাই বলেন কি করবে? হক আদায় করবে। আপনি নিজে হক আদায় করেন নাই, এবার হক আসায়া বসি আছেন, কাজ হবে? হবে না। এই জন্য যে কথাগুলো বলেছি, আল্লাহ আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন।